আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন সকালবেলা নাস্তা বানাতে চলে এসেছি। তবে প্রতিদিনের চেয়ে আজকে আরও ভোরে উঠেছি, কেননা আমার হাজব্যান্ড বাড়িতে যাবে। বাড়িতে যেহেতু যাবে তো নাস্তা তো না খেয়ে যাবে না। আগে কিন্তু বাইরে নাস্তা করার একটা চান্স ছিল, কিন্তু এখন আর আমাদের সেই সুযোগটা নেই। ডাইরেক্ট গাড়িতে গিয়েই একেবারে নামতে হয়, কোথাও কোনো নাস্তা করার সুযোগ সুবিধা নেই। তবে নাস্তা করলে করতে পারে, কারণ ঢাকা থেকে বাড়ি যেতে মাত্র 1.5 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার মতো সময় লাগে। তো 1 ঘন্টা সময়ের ভিতরে ওই সাইডে নেমে বাড়ির কাছে বসে নাস্তা করার কোনো প্রশ্নই ওঠে না। সে কারণে কিন্তু নাস্তাটা করে না, বাসা থেকেই নাস্তা করে যায়, অথবা যদি না করে তাহলে বাড়ি গিয়ে নাস্তাটা করতে পারে। তো যাই হোক, এখানে সকালবেলা নাস্তা করে সবাইকে নাস্তা খাইয়ে তারপরে হলো বিদায় দিয়ে দিলাম। আর আমি হলো এই গতকাল রাতে যে খিচুড়ি রান্না করেছিলাম পোলাওয়ের চাউল দিয়ে, আর সেই সাথে মাংস, তো সেই খিচুড়িটা রয়ে গেছে। এখন হলো আমরা নাস্তা করব, সে কারণে খিচুড়িটাও আমি একটু গরম করে নিলাম। এখন ছেলে এবং মা আমরা বসে একসাথে নাস্তাটা করে নেব। হাজব্যান্ড তো অবশ্যই চলে গিয়েছে, তাকে আর আজকের নাস্তায় পাওয়া গেল না। যাই হোক, উনি বাড়ি যাওয়ার আগে আমাকে কিছু একটা বাজার করে দিয়ে গিয়েছে, কেননা বাজার যদি না করে দিয়ে যায় তো মাছ মাংস অবশ্য ফ্রিজে ছিল, তারপরও বেশ কিছু মাছ, এই মাছগুলো আসলে গতকাল রাতের বেলা এনেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা নামিয়ে আমি কিন্তু এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করেই আমি মাছ আসলে ফ্রিজে রাখার চেষ্টা করি। গতকাল যেহেতু বাড়িতে যাবে, সে কারণে রাতের বেলা বেশ কিছু মাছ এনেছিল, আর সেই মাছগুলো আমি রাতের বেলা কোনো কিছুই করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কেচি দিয়ে পাবদা মাছের যে পেটের দিকের ফইর থাকে সেগুলো আমি কেটে নিচ্ছি। এই ফইরগুলো কেটে না দিলে রান্না করার পরে কিন্তু ভাসতে থাকে এবং আমার নিজের কাছে ভালো লাগে না। আর এটা কেটে দেওয়ার পরে মাছটা দেখেন কত ক্লিন এবং দেখতে কত ভালো লাগছে, এবং রান্নার পরে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, কেননা দেখতে তো অবশ্যই সুন্দর। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি যে পাতিল মাজার যে ঝামা, সেই ঝামাগুলো দিয়ে যে হালকা পাতলা কালো একটু কালো কালার আছে সেগুলো কিন্তু তুলে নিলাম। আর এইভাবে তুলে নিলে কিন্তু মাছ একদম ধপধপা ফর্সা থাকবে। আর এরপরে লবণ মেখে সুন্দর করে কেচে ধুয়ে নিলেই মাছ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আমি সব সময় লবণ দিয়েই কিন্তু মাছ কাচার চেষ্টা করি, আর এইভাবে মাছ কেচে রাখলে বেশি ভালো হয়। তো টুকটুক করে কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু আমি এখানে গুছিয়ে নিলাম। 3 রকমের মাছ এনেছে, পাবদা মাছ, আর মোটামুটি ভালো বড় 2টা রুই মাছ এনেছে, আর সেই সাথে এনেছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি আগেই কেটে রেখে দিয়েছি। সবসময় চিংড়ি কেটে তারপরে বক্সে করে রেখে দেওয়ার চেষ্টা করি, তো আজকেও তাই করলাম। আর মাছ তো কেটেই আনে, চিংড়ি মাছ কখনোই কেটে আনতে আমি আসলে দেই না, মাছগুলো আমি বাসায়ই কাটি। এই পাবদা মাছও কিন্তু কেটে এনেছে, আর রুই মাছগুলোও কেটে এনেছে। তো সব মাছ কিন্তু আমি মোটামুটিভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন শুধু ফ্রিজে রেখে দেওয়ার পালা। তো রাখার আগে আপনাদের সাথে একটু শেয়ার করব যে কি মাছ এনেছে। এই যে আমি বেশ কয়েকটা ধোয়া দিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন স্টিলের একটা গামলাতে কিন্তু আমি মাছ নিয়ে নিয়েছি, কিন্তু স্টিলের গামলায় মাছ ধুলে কিন্তু ওইভাবে পরিষ্কার হয় না। তো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, এবং খাওয়ার আগে তো আরেকটু ধোয়া দিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো এক এক করে আমার যে মাছ কাটার স্ট্যান্ডটা আসে ওইটার ভিতরে রেখে দিলাম। আর এখানে কিন্তু বেশ কতগুলো মাছ, ওইভাবে ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন মাছ 2টা কিন্তু বড়ই ছিল। তো এখন মাছগুলো রেখে দেবো আমি ফ্রিজে। মাছ আর দুপুরবেলাতে আমি কিছুই করব না, যেহেতু মাছ কাটা ধোয়া করেছি। আসলে মাছ কাটতে গেলে আমার অনেকটা সময় লাগে, আর আমি হলো অনেকক্ষণ পর্যন্ত মাছ ধুই, যতক্ষণ পর্যন্ত
আমার নাকে মাছের আঁশটা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত আমি মাছ ধুয়ে নিই। তো যাই হোক, মাছ ধুয়ে রেখেছি এবং পাশাপাশি রান্নাও করে নিয়েছিলাম। আর আজকে দুপুরবেলাতে হালকা পাতলা খাবারই খাবো, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় নেই এবং ছেলেরা ওইভাবে তো বাসাতে খাওয়া দাওয়া করে না, সে কারণে রান্নারও অত একটা চাপ নেই। এদিক থেকে দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু হয়ে গেছে, আর পাশাপাশি আমি কিন্তু অন্য অন্য রান্নাবান্নাও টুকটাক করে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে আমি হালকা পাতলা একটু ভর্তা করে নিব। আর এই চিংড়ি ভর্তাটা আমি বেশি করে রেখে দিব, যখন ইচ্ছা তখন খাবো। তা এইভাবে ভর্তা করে আপনারা কিন্তু ইচ্ছা করলে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়ে মাস ভর খেতে পারেন। সারা মাসেও কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে রাখলে নষ্ট হবে না। সে কারণে ভাবলাম আপনাদের সাথে একটু চিংড়ি ভর্তাটা শেয়ার করি। কখনোই ভর্তা বাটাবাটি এই সব কাজকর্ম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কেননা একেবারেই স্পেস নেই রান্নাঘরে। আর যদি করতে হয় তাহলে আমাকে ডাইনিং টেবিলের উপরে পাটা এনে তারপরে করতে হবে। আর ভর্তা কিন্তু হাতে বেটে বা পাটায় বেটে খেতেই কিন্তু বেশি মজা হয়। যে যাই বলেন না কেন, আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখেছি। ভর্তার ভিতরে হালকা একটু পানি না দিলে তো ওই ভর্তা হইতে চায় না, আর ভর্তায় পানি দিলে কিন্তু ভর্তার টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে তারপরে মরিচ ভেজে নিলাম, এরপরে রসুন আর পেঁয়াজ বেশি করে ভেজে নেব। আর সম্পূর্ণটাই আমি কিন্তু চিংড়ি মাছের ভর্তার ভিতরে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু আমি রেডি করে নিচ্ছি। আর আজকে রান্নাঘরে বসেই পাটাতে বাটাবাটি করব, আর আপনাদের সাথে সেগুলো টুকটাক শেয়ার করব। আর এখানে এসেছিলাম বটিটা নেওয়ার জন্য, তবে বটিটা আরেকটু দরকার আছে, তারপরে নিলাম না, থাকুক, কিছুক্ষণ পরে সেই কাজটা শেষ করে বটিটা এনে রান্নাঘরে রেখে দেব। এদিক থেকে আমার কিন্তু পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবং পাটায় আমি বেটেও নিয়েছি সুন্দর করে। আর এখন চিংড়িগুলো দিয়ে দেব। এইভাবে মরিচ পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে পাটায় বেটে ভর্তা করলে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। আর যেহেতু চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট ছিল, তো বাটতে বেশি সময় লাগেনি, একদম গুঁড়ো হয়ে গেছে। আর দেখতেই পাইলেন আমি কিন্তু একটা কাঁচা পেঁয়াজ ছেঁচে ভর্তার ভিতরে দিয়ে দিয়েছি। তো এইভাবে ভর্তা বানিয়ে আপনারা কিন্তু সারা মাস জুড়ে খেতে পারেন। যাই হোক, ভর্তার গল্প তো অনেকই হলো, এখন খাওয়া দাওয়া করার পালা। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু গরম ভাত পাটার উপরে তুলে নিলাম। আর এই ভাতটা আমি মেখে আমি নিজেই খাবো, কারণ ছেলেরা পাটায় মাখা ভাত খাবে তো নাই, ওদেরকে দেওয়াও দরকার নেই। আমি মেয়ে হলে হয়তো বা দিতাম, ছেলেরা খাবেও না, দিবও না। যাই হোক, আমি এখন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, রান্না বাড়া তো করলাম, কি করলাম না করলাম আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারলাম না। তারপরে বেশ কিছু প্লেট বাটি ছিল, ধুয়ে রেখে দিলাম উপর করে। আর রান্নাঘরটা সুন্দর করে একটু মুছে নিলাম। আর আজকের ভিডিওটা আমি ক্যামেরা হাতে ধরে করেছিলাম। আসলে আমি ক্যামেরা হাতে ধরে কোনো কাজই করতে পারি না, তারপরও চেষ্টা করছিলাম, কিন্তু এখানে একেবারে মনে হচ্ছিল যেন আমি যুদ্ধ শুরু করে দিয়েছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই সমস্ত ভুল ত্রুটিগুলো। দুপুরবেলা তো শেষ হয়ে গেছে, কি হালকা পাতলা খাবার খেয়েছিলাম, ছেলেরা ওইভাবে খাচ্ছিল না, কারণ খাবার নিঃস্বা হইলে ছেলেরা টেবিলের কাছেই আসতে চায় না। ওনারা তো আবার এমনিতেই বাসায় ভাত খেতে চায় না, তার উপরে যদি খাবার একটু কোনো রকম এদিক সেদিক হয়। তাই ভাবলাম যেহেতু চিংড়ি মাছ এনেছে একদম টাটকা টাটকা, রাতের বেলা ছেলেদেরকে একটু ভুনা করে দিই, তাহলে ছেলেরা হয়তো ঠিকঠাক মতো খাবার খাবে না। যেহেতু দুপুরবেলা অত সুন্দরভাবে খাবারটা খাওয়া হয়নি আমাদের। যাই হোক, এখানে আমি বেশ কিছু চিংড়ি কিন্তু ভুনা করে নিলাম রাতের জন্য। আর চিংড়ি মাছটা এইভাবে দো পেঁয়াজা করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তবে অনেকে কিন্তু কাঁচা
চিংড়িটা এইভাবে দো পেঁয়াজা করে আমার মনে হয় হালকা একটু ভেজে নিলেই ভালো হয়। হালকা ভাজা না, মোটামুটি ভালো ভাজাই দিয়ে নিতে হয়, তাহলে সেন্ট মানে অন্য রকমের হয়। তো যাই হোক, আমার কাছে তো এইভাবে করতেই ভালো লাগে। তো চিংড়ির নানান রকমের রেসিপি করা যায়, মালাইকারি দুধ দিয়ে করা যায়, এমনি সেমনি করা যায়। যাই হোক, রাতের জন্য খাবারগুলো এখানে নিয়ে নিলাম, আর এখান থেকে হয়তো আমি বিদায় নেব। সবাই ভালো থাকেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহ হাফেজ।